আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাই চলে আসো। আমাদের অ্যাডমিশন ফাউন্ডেশন কোর্সের 8 নম্বর ক্লাসে আমরা হাজির হয়েছি এবং আমরা প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা টপিক বেসিক দিয়ে আলোচনা করে আমরা শেখার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আমরা চলে আসছি আরেকটি ক্লাসে এবং আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, কারণ আমরা জানি যে আমাদের যে বেসিক টপিকগুলো আছে এই টপিকগুলোর মধ্যে সিকোয়েন্স অফ টেন্স অথবা টেন্স এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বিগত বছর প্রশ্ন তুমি অ্যানালাইসিস করো, সিকোয়েন্স অফ টেন্স লাগছে, টেন্স থেকে প্রশ্ন আসছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসছে, রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রশ্ন আসছে, প্রত্যেকটা টপিক আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের যে টার্গেট, এই টার্গেটের খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। তো এইটা অনেকের কাছে নতুন মনে হবে যে ভাইয়া টেন্স তো পড়ছি জীবনে, টেন্স তো বহুবার বহু ক্লাসে পড়েছি, কিন্তু ভাইয়া এই সিকোয়েন্স অফ টেন্সটা কি বা সিকোয়েন্স অফ টেন্সটা নিয়ে জীবনও বা কখনো এরকম আলোচনা শুনি নাই, কিন্তু আপনি আজকে ক্লাসে নিয়ে আসছেন সিকোয়েন্স অফ টেন্স, তাহলে এটা কি? আচ্ছা, সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেষ করেছি, আমরা টেন্স শেষ করেছি, আমরা আজকে পড়বো হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। এরপরে একটা ক্লাসে আমাদের রাইট ফর্ম ভার্ব শেষ হয়ে যাবে, এক ক্লাসে শেষ হয়ে যাবে, আমাদের সিকোয়েন্স অফ টেন্সও এক ক্লাসে শেষ হয়ে যাবে। আমরা যে অ্যাডমিশন ফাউন্ডেশন কোর্স করছি আমাদের বেসিককে স্ট্রং করার জন্য, আমরা সবাই জানি ভর্তি পরীক্ষায় বেসিক ভালো না থাকলে চান্স পাওয়া সম্ভব না, আর তোমাদেরকে বেসিককে আরো বেশি শক্তিশালী করার জন্য আমাদের এই প্রয়াসটা। তো সবাই একটু মেনশন করে দিবে, শেয়ার করে দিবে। সো আমাদের, তোমরা জানো যে আমাদের ল্যাপটপ, আমাদের যারা ফার্স্ট হবে তাদের জন্য ল্যাপটপ পুরস্কার রয়েছে। সো ল্যাপটপের এই পুরস্কার পাওয়ার জন্য সবাই শেয়ার এবং কমেন্ট করে দিবা, ঠিক আছে? ওকে, সো আসো তাহলে আমরা আজকের মূল আলোচনায় চলে যাই। আজকে আমাদের ক্লাস হবে সিকোয়েন্স অফ টেন্স নিয়ে। তো সিকোয়েন্স অফ টেন্স মানে কি আমরা সবাই জানি। আচ্ছা, ল্যাপটপটা দেখালে তোমরা শেয়ার করবা, তাই না? আচ্ছা, আমাদের আগামী 7 তারিখ এক্সাম হবে সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে নিয়ে। সো তোমরা যারা শেয়ার এবং মেনশন করছো, তোমরা পুরস্কার পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে থাকবে। ওকে স্যার, সাউন্ড ক্লিয়ার হয়নি? সাউন্ড কেন ক্লিয়ার হয়নি বলো? কি দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড কি প্রবলেম? এই সাউন্ড ঠিক আছে? সবাই বলো তো। আচ্ছা, অল ক্লিয়ার। ওকে, ঠিক আছে, তাহলে আসো আমরা তাহলে শুরু করে দেই আমাদের আজকের টপিক সিকোয়েন্স অফ টেন্স। আচ্ছা, সিকোয়েন্স অফ টেন্সিংয়ের আগে একটু বেসিকটা বুঝো, ঠিক আছে? আগে একটু বেসিকটা বুঝো। যদি আমরা সিকোয়েন্স অফ টেন্সের বেসিক বলি, খেয়াল করে দেখো, সবাই একটু খেয়াল করে দেখো, সিকোয়েন্স অফ টেন্সের বেসিক যদি আমরা বলি, আরে বন্ধুরা খেয়াল করে দেখো, সিকোয়েন্স অফ টেন্স, সিকোয়েন্স মানে হচ্ছে ধারাবাহিকতা বা ক্রমধারা। টেন্স বা কালের ধারাবাহিকতা বা ক্রমধারাকে আমরা বাংলায় বলি হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স, মানে কালের ধারাবাহিকতা বা ক্রমধারা, ঠিক আছে? সো আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হলো, আমাদের এইখানে দেখো, এইখানে আমাদের একটা ব্যাখ্যা আমি দিয়েছি, অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি একটা ব্যাখ্যা বা ডেফিনিশন আছে, সেটা হলো the term sequence of tenses refers to the rules, যে সিকোয়েন্স অফ টেন্স ওই নিয়মগুলোকে বোঝায় according to which the tense of subordinate clause depends on the tense of the main clause। তার মানে যখন একটা সেন্টেন্সে একাধিক ক্লজ থাকবে, একটা সেন্টেন্সে একাধিক ক্লজ থাকবে, সো একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, প্রিন্সিপাল বা হচ্ছে কি মেইন ক্লজ, এই মেইন ক্লজের উপর ডিপেন্ড করবে সাবঅর্ডিনেট ক্লজ। আর এই সাবঅর্ডিনেট ক্লজটা কোন টেন্সে হবে এটা ডিফাইন করার জন্য যে রুলসগুলো ব্যবহার করা হয় সেটা কি বলা হয়? সিকোয়েন্স অফ টেন্স। তো খেয়াল করে দেখো, এতদিন আমরা পড়েছি টেন্স, এতদিন আমরা পড়েছি কি টেন্স, আজকে আমরা পড়ব টেন্সের সিকোয়েন্স বা টেন্স কিভাবে বসাবা, কিভাবে বসাবো। সিকোয়েন্স মানে কি, কিভাবে বসাবো। এতদিন জানছো 4টা বিয়ে করা যায়,
ধরো তুমি 4টা বিয়ে করেছো, এখন কোন বউকে কোথায় বসাবা, প্রেজেন্ট বউকে কোথায় বসাবা, পাস্ট বউকে কোথায় বসাবা, ফিউচার বউকে কোথায় বসাবা, চিরন্তন সত্য বৈজ্ঞানিক সত্য বউকে কোথায় বসাবা, এই নিয়মকেই বলা হয় সিকোয়েন্স অফ টেন্স। আবার বুঝাচ্ছি, এতদিন তোমাদেরকে আমি কি টেন্স পড়িয়েছি না? এতদিন আমি তোমাদেরকে টেন্স পড়িয়েছি। টেন্স পড়িয়েছি মানে কি, তোমাদেরকে বউগুলো চিনাইছি, ঠিক আছে? কোনটা প্রেজেন্ট বউ, কোনটা পাস্ট বউ, কোনটা ফিউচার বউ, এতদিন তোমরা বিস্তারিত শিখেছো। তোমার প্রেজেন্ট বউ ধরো জরিনা, পাস্ট বউ সকিনা। উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, দেখো খেয়াল করো, অন্যদিকে আবার যাও না, মনোযোগ দাও। এতদিন আমি শিখেছি টেন্স কিভাবে বা কোথায় কিভাবে বসে, আর আজকে তোমাদেরকে জানাচ্ছি এই টেন্সগুলো যদি একাধিক বড় সেন্টেন্সে নাও, কোন বউকে কোথায় বসাবা, কোন টেন্সকে কোন জায়গায় বসাবা, এটাই হচ্ছে আমাদের সিকোয়েন্স অফ টেন্সের খেলা। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তার মানে এতদিন শিখলাম টেন্স শিখলাম, এখন টেন্সটা কিভাবে বসাবো, টেন্সের ধারাবাহিকতা কি, সেটাই হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। তাহলে বেসিকটা বুঝছো কিনা? এই ভন্ডরা বলো, এই ভন্ডরা সবাই বলো, এই বেসিক বুঝছো কিনা? এখন ভাই বেসিক বুঝতে গিয়ে একটা প্রবলেমে পড়ে গেছি ভাই, কোনটার যে প্রিন্সিপাল ক্লজ আর কোনটার যে সাবঅর্ডিনেট ক্লজ, ভাই এটা তো ভুলে গেছি। স্কুলে থাকতে স্যাররা মনে হয় পড়াইছিল যে প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু ভাইয়া ভুলে গেছি। সো নো প্রবলেম, তোমাদের বলছিলাম প্রত্যেকটা বেসিক টপিক, বেসিক টার্ম আমি আলোচনা করব। খেয়াল করে দেখো, তোমাদেরকে বলছি প্রত্যেকটা বেসিক টার্ম আমি আলোচনা করে দেখাবো ইনশাআল্লাহ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, যারা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ চিনো না তাদেরকে এখন আমি চেনাবো। যারা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ চিনো না তাদেরকে এখন চিনাবো যে ভাইয়া প্রিন্সিপাল ক্লজ কি, তাদেরকে আমি শেখাবো সাবঅর্ডিনেট ক্লজ কি, এগুলো আমি এখন তোমাদেরকে শেখাবো, কোনো সমস্যা নাই। মহসিন ভাই যেহেতু আছে, তোমাদের টেনশন নেওয়ার কিছু নাই। দেখো শোনো ভাই, অ্যাডমিশন টেস্টে অনেকে বিভিন্নভাবে বিজ্ঞাপন দিবে, বিজ্ঞাপন ভাবে পড়াবে। আমি শিওর থাকি যে অ্যাডমিশন ইংরেজি আমি যেরকম বেসিক দিয়ে পড়াই, আমি জানি তোমরা অনেকে অনেক ক্লাস করছো, তাই না? তোমরা অনেক ক্লাস করছো না, অনলাইনে অনেক ক্লাস পাবা, কিন্তু আমি চেষ্টা করি বেসিক দিয়ে পড়ানোর। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আমি একমাত্র মানুষ যে সবচেয়ে বেসিক জিনিস আলোচনা করি, সবচেয়ে মানে তোমাদের ছোটবেলার পড়া আলোচনা করি, ঠিক আছে? সো আমি তোমাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, ভন্ডরা খেয়াল করে দেখো, যারা মেইন ক্লজ কোনটা চিনো না, যারা সাবঅর্ডিনেট ক্লজ কোনটা চিনো না, আসো আসো আসো, ওই ভন্ডরা খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে এখন এগুলো চেনাবো। আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, এইখানে মেইন ক্লজ কোনটা, যে ক্লজ সম্পূর্ণ যে কোনো অর্থ বা যে কোনো সাবজেক্ট ভার্ব হয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, কোনো নির্ভর করে না, তাদেরকে বলা হয় মেইন ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ কি, যেটা নির্ভর করে। ভাই বাংলা পড়া লাভ নাই, মনে রাখবা ক্লজ মানে হলো একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব বা একটা ভার্ব, তোমাদের সহজ ভাষায় বলি। যেমন দেখো, ইফ ইউ কাম এটা একটা ক্লজ, আই শ্যাল গো এটা একটা ক্লজ। কয়টা ক্লজ এনে? ভাই বলছি ক্লজ মানে হলো সাবজেক্ট প্লাস কি ফাইনাইট ভার্ব। আমি কি বললাম যে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব মানে হচ্ছে কি ক্লজ। তাহলে এখানে খেয়াল করে দেখো, ইউ সাবজেক্ট, কাম হচ্ছে ভার্ব, তাহলে এটা একটা ক্লজ। আই শ্যাল গো, আই সাবজেক্ট, শ্যাল গো হচ্ছে কি ভার্ব। তার মানে এই সেন্টেন্সে, এই পুরো সেন্টেন্সে কয়টা ক্লজ ভাইয়া? সবাই বলো, এই পুরো সেন্টেন্সে কয়টা ক্লজ ভাইয়া? এই ভন্ডরা খেয়াল করে দেখো, এই পুরো সেন্টেন্সে দুইটা ক্লজ। আবার পরে দেখো, ইউ আর একটা সাবজেক্ট, এই ভার্ব, এখানে একটা আমাদের কি ক্লজ। আবার দেখো, ইউ কুড নট ডু, এই কুড নট ডু একটা ভার্ব, কিন্তু কারণ এই ভার্বটাকে নেগেটিভ করেছো, তাহলে দেখো ইউ কুড নট ডু। তার মানে এই পুরো সেন্টেন্সে কয়টা ক্লজ? এই মনুরা দেখো, এই পুরো সেন্টেন্স কয়টা? দুইটা। তার মানে এখানে দেখো, এখানে দুইটা ক্লজ, এখানে দুইটা ক্লজ। আবার এইখানে দেখো, আই নো সাবজেক্ট ভার্ব। আবার দেখো, হু হ্যাজ ডান সাবজেক্ট ভার্ব। তার মানে কয়টা ক্লজ?
দুইটা ক্লজ। আবার দেখো হি হ্যাজ কমপ্লিটেড একটা ক্লজ, সাবজেক্ট প্লাস ভার্ব। আবার দেখো হি হ্যাজ নট গট, এইখানে একটা সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে ভাইয়া পুরো খেয়াল করে দেখো কয়টা ক্লজ আছে। প্রত্যেকটা সেন্টেন্সে, এই সেন্টেন্সেও দুইটা ক্লজ, এই সেন্টেন্সও দুইটা ক্লজ, এই সেন্টেন্সও দুইটা ক্লজ, এই সেন্টেন্সও দুইটা ক্লজ। তো আমি আমার ভাইয়া আপুদেরকে চেনাচ্ছি, জানাচ্ছি যে কোনটা মেইন ক্লজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। এই দুইটা ক্লজের মধ্যে কোনটা মেইন ক্লজ হবে, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ হবে। সো এটাই আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করছি। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমার ভাইয়া আপুরা একটু খেয়াল করে দেখো, যারা মনোযোগ দাও না একটু মনোযোগ দাও। সবাই একটু মেনশন করে দাও। আজকের টপিকটা যারা পারবে না বা যারা মিস করবে তারা অনেক কিছু মিস করে ফেলবে। ওকে, সো আমি দেখতে পাচ্ছি মোটামুটি সবাই বুঝতে পারছো যে এখানে দুইটা ক্লজ আছে। এখন কথা হলো ভাইয়া, মেইন ক্লজ চেনার একটা চিকন টেকনিক আছে। চিকন টেকনিক, একটা চিকন টেকনিক। যেই ক্লজে ইফ, অ্যাজ, হু, হুম, হুজ, হুইস অথবা দ্যাট অথবা দো, অল দো, যে কনজাংশন আছে না, কনজাংশন ইফ, অ্যাজ, হু, হুইস, হুম, হুজ, দ্যাট, দো, অল দো, সিন্স, বিকজ, এগুলো কনজাংশন না? তার মানে কনজাংশন যার সাথে আছে এটা সাবঅর্ডিনেট ক্লজ। মনে রাখবা, যার সাথে নেতা আছে, দেখবা আমরা দেখি না এই কনজাংশন হচ্ছে নেতা, এই নেতার সাথে যে ক্লজ বসে, যে স্বাধীন না, যে পরাধীন, আমার নেতা, তোমার নেতা, স্ট্যাটাস দেয়, আমার অভিভাবক, আমার ভাই, এই যার সাথে অভিভাবক আছে, এই যে ইফ, এই ক্লজের সাথে অভিভাবক আছে, কনজাংশনের মনে রাখবা অভিভাবক দিয়া। আমরা দেখি না ফেসবুকে পোস্ট করে, প্রিয় অভিভাবক, আমার প্রিয় নেতা, বাবা মার পরে যার স্থান, সহমত নেতা, নেতা আপনি সেরা, আপনি হচ্ছেন সব, নেতা আপনি ছাড়া কিছু বুঝি না, নেতা আপনি আছেন আমরা আছি, নেতা আপনি নাই আমরা নাই। ঠিক আছে? তো এই যে ইফ, অ্যাজ, তারপরে হু, দো, এরা হচ্ছে নেতা। সো যখন দেখবা নেতা যার সাথে আছে এটা সাবঅর্ডিনেট, এটা সাবঅর্ডিনেট ক্লজ, সহজ হিসাব। অভিভাবক যার সাথে আছে, নেতা যার সাথে আছে, এটা সাবঅর্ডিনেট। আর যে ফ্রি, যার সাথে কিছু নাই, আই শ্যাল গো, আমি যাব, আমার সাথে কেউ নাই, আমার সাথে কি কেউ নাই, এটা হচ্ছে কি মেইন ক্লজ। ঠিক আছে? তার মানে সহজ হিসাব ভাইয়া কি বললাম, সাবঅর্ডিনেট ক্লজ আর মেইন ক্লজ চেনা সহজ হিসাব। যেই ক্লজের সাথে, এই ক্লজের সাথে কি আছে, এই ক্লজের সাথে নেতা আছে, মানে কনজাংশন আছে, তার মানে এটা সাবঅর্ডিনেট ক্লজ, অধীনস্থ, ডিপেন্ড করে, ডিপেন্ডেন্ট ক্লজ। এই যে অ্যাজ ইউ আর ইল, এটার সাথে কি আছে, অ্যাজ আছে, তার মানে এটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ কে, এই যে ইন্ডিপেন্ডেন্ট বা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ হচ্ছে আই শ্যাল গো, ইউ কুড নট ডু ইট প্রপারলি, এগুলো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। বুঝছো ভাইয়া? আমি কি বুঝাইতে পারছি? তার মানে এই যে এখানে কি আছে, এইটুক হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এইটুক হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। তাহলে এই দুইটাতে বলো আমাকে, এই পুরো সেন্টেন্সে বলো কে প্রিন্সিপাল ক্লজ আর কে সাবঅর্ডিনেট ক্লজ, কে প্রিন্সিপাল ক্লজ আর কে সাবঅর্ডিনেট ক্লজ, বলো। ইয়েস, এখানে তোমরা সবাই আনসার করতে পারবা, এখানে কে প্রিন্সিপাল ক্লজ, কে সাবঅর্ডিনেট ক্লজ। আমি শিওর তোমরা এখানে সবাই আনসার করতে পারবা, কারণ এইখানে দেখো হু, এই যে অভিভাবক আছে বা কনজাংশন আছে, তার মানে অভিভাবক বা কনজাংশন থাকলে সেটা কি হয়ে যাবে, সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ কে, আই নো দ্য ম্যান, এই স্বাধীন, এই স্বাধীন, তার মানে এর কোনো ঝামেলা নাই, তার মানে এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ, আর এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। এগুলো তোমাদেরকে ক্লাস 6-7 এ পড়াইছে, তোমাদেরকে এগুলো হচ্ছে কি 6-7 এ পড়াইছে, তোমরা ভুলে গেছো হয়তো। আর যারা বলে এই ক্লজ মেইন, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ বুঝি না, তারা কি করবো জানাও, বললাম না, যাই হোক। আচ্ছা, এরপরে দেখো দো হি হ্যাজ কমপ্লিটেড হিজ লেসন, তার মানে এই যে এখানে দো আছে, এটার সাথে অভিভাবক আছে, প্রিয় নেতা আছে, প্রিয় কনজাংশন আছে,
তার মানে প্রিয় কনজাংশন যেহেতু আছে, এটুক হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর বাকি যেটা আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। হি হ্যাজ নট গট হিজ ডিজায়ার্ড মার্কস, তার মানে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর এই শুরুর অংশটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। আবার দেখো আই নো দ্য ম্যান, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? আমি কি তোমাদের প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ কোনটা, সাবঅর্ডিনেট ক্লজ কোনটা এটা বুঝাইতে পারছি? সবাইকে বলো। ওকে, এখন চিন্তা কোনটা মেইন ক্লজ কোনটা প্রিন্সিপাল, কোনটা মেইন বা প্রিন্সিপাল ক্লজ কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, আশা করি সবাই প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট ক্লজ বুঝে গেছো। ওকে, এখন আসো, এতক্ষণ যা পড়লাম সব ভুলে যাও, আমরা এখন শুরু করব। সবাই হেডিং দাও, আমাদের টপিক, আজকের টপিক এখন পড়া শুরু করব। এতক্ষণ বেসিক পড়ছি, এখন আজকের টপিক শুরু করব, সিকোয়েন্স অফ টেন্স। ওকে, এতক্ষণ বেসিক পড়াইছি ভাই, কেউ যদি না বুঝো তাইলে আর কিছু করার নাই, কারণ এগুলো তোমাদের প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ বুঝাইছে, ঠিক আছে? ওকে, তো আমরা এখন পড়ব হচ্ছে আমাদের আজকের যে মেইন টপিক, সিকোয়েন্স অফ টেন্স। তা আমরা পড়ছিলাম সিকোয়েন্স অফ টেন্সের ডেফিনিশন বা ব্যাখ্যা বা সংজ্ঞা যখন পড়েছিলাম, আমরা যখন সংজ্ঞা পড়েছিলাম কি বলেছি, যে মেইন ক্লজ যেই টেন্সে হবে ওই টেন্স অনুসারে সাবঅর্ডিনেট ক্লজ বসানোর নিয়মই হলো সিকোয়েন্স অফ টেন্স। আমরা সংজ্ঞাটা কি পড়ছি, মেইন ক্লজ যেই টেন্সে থাকবে, হয় এটা প্রেজেন্ট টেন্সে থাকবে, অথবা পাস্ট টেন্সে থাকবে, অথবা ফিউচার টেন্স, এই তিনটা টেন্সই তো থাকে নাকি? নাকি তুমি আবার আরেকটা টেন্স বানায় দিবে, আকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, অতীতকাল, আরেকটা দিবে আকাল। আকাল কি কোনো টেন্স আছে? না। তার মানে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কোন টেন্স হবে, যদি মেইন ক্লজটা পাস্ট টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা কোন টেন্স হবে, যদি ফিউচার টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা কোন টেন্স হবে, এটা শেখার নামই হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। আমি কি বুঝাইতে পারছি? বলো বলো, সবাই বলো ভাইয়া, আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে যে সিকোয়েন্স অফ টেন্স মানে কি? এটা বুঝছো সবাই? সিকোয়েন্স অফ টেন্স মানে হলো যে মেইন ক্লজ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কি টেন্স হতে পারে, মেইন ক্লজ যদি পাস্ট টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা কোন টেন্স হতে পারে, মেইন ক্লজটা যদি ফিউচার টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা কোন টেন্স হতে পারে, এটা জানার নামই হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। শেষ। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? বুঝাইতে পারছি? ওকে, এখন আসো আমরা আলোচনা করব। দেখো এতক্ষণ যা আলোচনা করলাম, এগুলো যা আলোচনা করলাম সব বেসিক, আমরা এখন মূল টপিকে যাব। তার মানে প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ কি একই? প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, আমরা বলছিলাম প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্স হতে পারে। মুখস্থ করে ফেলো, বলো সবাই। সংজ্ঞাটা আরেকবার পড়াবো, আবার পড়াই। সিকোয়েন্স অফ টেন্স মানে কি বলো? আজকে যে টপিকটা পড়তেছি এই টপিকটার মানে হলো, আমরা যখন দেখব একাধিক ক্লজ আছে, একটা সেন্টেন্সে দুইটা ক্লজ আছে, মানে দুই জায়গায় সাবজেক্ট ভার্ব আছে, বা তিন জায়গায় আছে, পাঁচ জায়গায় থাকে, যত জায়গায় একাধিক যখন থাকবে তখন মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, যেই টেন্সে হবে সাবঅর্ডিনেট ক্লজ ওই টেন্স অনুসারে হবে, তা আমি তোমাদেরকে শুরুতে প্রিন্সিপাল আর মেইন ক্লজ শিখাইলাম, চেনার উপায় শিখাইছি। অভিভাবক নাই তার মানে সে প্রধান, অভিভাবক আছে বা কনজাংশন আছে সে সাবঅর্ডিনেট। বুঝাইছি কিনা বলো, সবাইকে বলো বুঝাইতে পারছি কিনা? তার মানে প্রিন্সিপাল ক্লজ যেই টেন্সে হবে ওই টেন্স অনুসারে সাবঅর্ডিনেট ক্লজ লেখার বা বসানোর নিয়মই হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। আমি কি বুঝাইতে পারছি মনেরা? খুব ঠান্ডা মাথায় বুঝাচ্ছি। তার মানে এইখানে যদি ধরো প্রেজেন্ট টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কোন টেন্স হবে, পাস্ট টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লজ কোন টেন্স হবে, ফিউচার হলে
কোন টেন্স হবে এটাকেই বলা হয় সিকোয়েন্স, সিকোয়েন্স অফ টেন্স। শেষ শেষ, আজকের টপিক শেষ। জাস্ট একটা স্লাইডে আজকের টপিক শেষ হয়ে যাবে, জাস্ট এক স্লাইডে খেলা শেষ। তো আমি বললাম প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্স হয়, বলো প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্স হয়, সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্স হইতে পারে। যে কোনো টেন্স মানে কি? প্রেজেন্ট হইতে পারে, পাস্ট হইতে পারে, ফিউচার হইতে পারে। তার মানে কি ভাইয়া? প্রেজেন্ট টেন্স যদি দেখো মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, যদি দেখো মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্টে হয়, তাইলে সাবঅর্ডিনেট ক্লজ কি হবে? যে কোনো টেন্স হতে পারে। এই একটা স্লাইড বুঝো, আর লাগবে না, একটা স্লাইড বুঝো। এবার আসো, বলো পাস্টে যদি প্রিন্সিপাল ক্লজ হয় পাস্ট টেন্সে, যদি প্রিন্সিপাল ক্লজ হয় পাস্ট টেন্সে, যদি প্রিন্সিপাল ক্লজ হয় কি পাস্ট টেন্সে, সাবঅর্ডিনেট ক্লজও পাস্ট টেন্সে হবে। এই যে এখন আমরা মুখস্থ করে ফেলবো, আসো। তাহলে কি বললাম ভাইয়া? প্রেজেন্ট টেন্স থাকলে যে কোনো টেন্স হবে, পাস্ট টেন্স হলে পাস্ট হবে, পাস্ট হলে কি হবে? পাস্ট হবে। যদি তুমি দেখো প্রিন্সিপাল ক্লজটা পাস্ট আছে, তাইলে সাবঅর্ডিনেটটা কি হবে? পাস্ট হবে। এরপরে দেখো যদি ফিউচার থাকে এনি টেন্স, তার মানে দেখো সহজে মনে রাখবা প্রেজেন্ট অথবা ফিউচার থাকলে যে কোনো টেন্স হতে পারে, তবে ফিউচারের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সকে অগ্রাধিকার দিব। এনি টেন্স হতে পারে বাট প্রেজেন্টে অগ্রাধিকার দিই, ঠিক আছে? এন্ড দেন লাস্ট, যদি চিরন্তন সত্য হয়, যদি বৈজ্ঞানিক সত্য হয়, তাহলে প্রেজেন্ট প্রেজেন্ট হবে। আমরা বলছিলাম না যে চিরন্তন সত্য হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই টেন্সে পড়ছি গেলাম কিনা? চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কর্ম, প্রবাদ প্রবচন এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা যা আছে তাই থাকে। এ ভাইয়া পুরা একটা স্লাইডই যথেষ্ট, মনোযোগ দিয়ে শুনো। আমাদের এই সিকোয়েন্স অফ টেন্স এই একটা স্লাইডই যথেষ্ট। দেখবা অনেক চিকিৎসা আছে, অনেক রুল আছে, জাস্ট এই স্লাইডটা মনোযোগ দাও, আর কিছু লাগবে না। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যখন দেখবা একটা সেন্টেন্সের মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে তুমি সাবঅর্ডিনেট ক্লজকে প্রেজেন্ট টেন্সও লিখতে পারো, পাস্ট টেন্সও লিখতে পারো, ফিউচার টেন্সও লিখতে পারো, এক কথায় এনি টেন্স, তার কোনো ঝামেলা নাই। যদি দেখো মেইন ক্লজ পাস্ট টেন্সে আছে, তার মানে তুমি শুধু পাস্ট টেন্সে আনসার করবা, তুমি প্রেজেন্ট দিতে পারবা না, তুমি ফিউচার দিতে পারবা না। যদি থাকে পাস্ট হয়ে যাবে পাস্ট। বলো, আমরা শুনছি না পাস্ট ইজ পাস্ট, আমরা অনেক সময় বলি না? দেখবা অনেক সময় তোমাদের বন্ধু বান্ধব বলে, কিরে সকিনা তো তোর সাইডা চলে গেল, তুই বলো বেটা পাস্ট ইজ, তো বাস্তা ঘুরলো, তোদের তো বয়স হয় না। তোর বড় ভাইরে বলতেছে, তোর বড় ভাইরে বলতেছে, এই কিরে মফিজ, তোর তোর বউ, তোর গার্লফ্রেন্ড জরিনা, তোর বউ তো বা তোর গার্লফ্রেন্ড তো চলে গেছে, জরিনা চলে গেছে। তখন তোমার ভাই বললো, বেটা চুপ, পাস্ট ইজ পাস্ট। তাহলে মনে রাখবা অতীত হলে বা পাস্ট টেন্স হলে পাস্ট টেন্সই বসাবা। আমি প্রত্যেকটা উদাহরণ দিয়ে বুঝাবো, কোনো সমস্যা নাই, জাস্ট এই স্লাইডটা বুঝো। আজকের পড়া এইটুকুই, শেষ। আজকের টেকনিক এইটুকুই, আজকের টেকনিক এইটুকুই, আর কিছু না। পাস্ট থাকলে পাস্ট হবে, আর যদি ফিউচার থাকে এনি টেন্স হয়, তবে মনে রাখবা এনি টেন্স এটার ব্যবহার ফর্মাল ইংলিশে, বর্তমান ইংলিশে এটার ব্যবহার কম হয়। ফিউচার থাকলে প্রেজেন্ট হয়, ফিউচার থাকলে কি হয়? প্রেজেন্ট হয়। আর চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, এখানে প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট টেন্স হোক আর পাস্ট টেন্স হোক, যা হোক, এখানে চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য থাকলে প্রেজেন্ট টেন্সই হবে। বুঝাইতে পারছি ভাই? আমি কি বুঝাইতে পারছি? ডান ডান, এতটুকু সবাই বুঝছো কিনা? ওকে, আচ্ছা, তাহলে মনে, হ্যাঁ সবাই বলো, প্রেজেন্ট থাকলে এনি টেন্স, বলো প্রেজেন্ট থাকলে এনি টেন্স, পাস্ট থাকলে পাস্ট, ফিউচার থাকলে প্রেজেন্ট। সবাই বলো প্রেজেন্ট থাকলে এনি টেন্স। সবাই আমার সাথে 2টা মিনিট পর, তোদের হাত পা ধরি ভাই, 2টা মিনিট পর, লাইফ আর সিকোয়েন্স অফ টেন্স পড়া লাগবে না। সবাই বল, বলো প্রেজেন্ট থাকলে এনি টেন্স, পাস্ট থাকলে পাস্ট, ফিউচার থাকলে প্রেজেন্ট। ফিউচার থাকলে কি? প্রেজেন্ট। তবে এনি টেন্সে হতে পারে, তবে ফর্মাল ইংলিশে আমাদের প্রেজেন্টই হয়, এটা ব্যবহার খুব কম হয়।
আর চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কর্ম, প্রবাদ প্রবচন এগুলো থাকলে প্রেজেন্ট হয়। এখানে যাই থাকুক, প্রেজেন্ট থাকুক, পাস্ট থাকুক, এখানে যাই থাকুক, তোমার এখানে চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য বুঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ডান ডান, সবাই বলো ডান কিনা। আসো, খেলা শেষ। আর মনে রাখবা আরেকটা বিষয়, দেন থাকলে, দেন বা কম্পারিজন বুঝালে যে কোনো টেন্স হতে পারে। কম্পারিজন বুঝালে বা দেন থাকলে, বলো দেন থাকলে যে কোনো টেন্স হতে পারে। ঠিক আছে, তাইলে হচ্ছে দেন থাকলে কি যে কোনো টেন্স হতে পারে। শেষ, আমাদের আজকের টপিক ডান। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেকে বলছে ভাইয়া ডান, একজন বলছে আবার ফারদিন তুই এই ফারদিন আমার সাথে পড়। এই ফারদিন তোর কিছু বুঝার দরকার না, তুই আমার সাথে কর। প্রেজেন্ট টেন্স থাকলে যে কোনো টেন্স হতে পারে। প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্স হয়, সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্স হবে। প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট হয়, সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট হবে। প্রিন্সিপাল ক্লজ যদি ফিউচার হয়, সাবঅর্ডিনেট ক্লজ কি প্রেজেন্ট হয়। এনি টেন্স হতে পারে, বাট আমরা প্রেজেন্টটা মনে রাখবো। আর যদি প্রেজেন্ট পাস্ট যাই থাকুক, যদি চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কর্ম থাকে, তখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর প্রবাদ তো থাকলে একই রকমই থাকে। এন্ড দেন লাস্ট, কম্পারিজন বুঝালে যে কোনো টেন্স হতে পারে। এবার আমরা ভেঙ্গে ভেঙ্গে প্রত্যেকটার উদাহরণ আমরা এখন দেখবো। আসো আসো। সো যেটা বলছিলাম ভাইয়া, প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয়, তার মানে এনি টেন্স হতে পারে। যেমন দেখো, আই নো কোন টেন্স? প্রিন্সিপাল ক্লজ কি? আই নো দ্যাট হি ওয়ার্কস হার্ড। এই পুরোটা একটা সেন্টেন্স। আই নো দ্যাট হি ওয়ার্কস হার্ড। তার মানে দ্যাট নেতা আছে, দ্যাট, হু, হুইজ, এগুলো নেতা থাকলে কি সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কি হবে? দেখো এখানে প্রেজেন্ট টেন্স আছে, আই নো দ্যাট, এটা প্রেজেন্টও হইতে পারে। আই নো হি ওয়ার্কড হার্ড, এটা পাস্টও হইতে পারে। দেখো এটা পাস্ট আছে। আবার দেখো, আই নো দ্যাট হি উইল ওয়ার্ক হার্ড, এটা ফিউচার হতে পারে। তার মানে প্রেজেন্ট থাকলে কোনো ঝামেলা নাই। প্রেজেন্ট থাকলে কোনো কি নাই? ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই। প্রেজেন্ট থাকলে কোনো কি ভাই, আজকে কি ফাউন্ডেশনের আর কোনো ক্লাস আছে না? আজকে আর ফাউন্ডেশন ক্লাস নাই, এখন একটা একটা করে হবে ক্লাস। তাহলে দেখো, আই নো এটা আছে প্রেজেন্টে, তার মানে প্রেজেন্টে হইতে পারে। আবার দেখো, আই নো প্রেজেন্টে আছে, এটা পাস্টে হইতে পারে। আই নো দ্যাট হি উইল ওয়ার্ক, এটা ফিউচার হতে পারে। তাহলে এক কথা ভাইয়া, যদি দেখো প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্টে আছে, সাবঅর্ডিনেট ক্লজ যেই কোনো টেন্সে হতে পারে। মনে থাকবে? বলো। আবার দেখো, উই বিলিভ প্রেজেন্টে আছে, তার মানে এইখানে দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ভাই তুমি কি কখনো বলতে পারবা যে অনেস্টি ওয়াজ দ্য বেস্ট পলিসি? প্রবাদ প্রবচন, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য তুমি কি চেঞ্জ করতে পারবা? মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, তুমি কি কখনো বলতে পারবা ম্যান ওয়াজ মর্টাল? নাউজুবিল্লাহ মিন জালিক। তুমি কি কখনো বলতে পারবা অনেস্টি ওয়াজ দ্য বেস্ট পলিসি? নো। তুমি কখনো বলতে পারবো না। তুমি কখনো বলতে পারবো না যে অনেস্টি ওয়াজ দ্য বেস্ট পলিসি। আমরা কখনো বলতে পারবো না যে ম্যান ওয়াজ মর্টাল। তার মানে চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, এগুলা যা আছে তাই হবে। দেখো অনেস্টি ওয়াজ হবে না, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ওই যে বললাম, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য যাই থাকুক সেম থাকবে। এবার আসো পরেরটা, উই বিলিভ প্রেজেন্টে আছে, তাহলে প্রেজেন্ট থাকলে দেখো হি ওয়াজ রং, পাস্ট হইতে পারে। তার মানে আমরা কি বললাম? প্রেজেন্ট থাকলে কোনো ভেজাল নাই, যে কোনো টেন্স হতে পারে। আবার দেখো এখানে আই থিঙ্ক প্রেজেন্ট টেন্স আছে, তার মানে শি ইজ এ গুড স্টুডেন্ট, এটা প্রেজেন্টে হইতে পারে। আবার দেখো আই থিঙ্ক দ্যাট শি ওয়াজ এ গুড স্টুডেন্ট, পাস্ট টেন্সে হইতে পারে। আবার দেখো হি প্রমিসেস প্রেজেন্ট টেন্সে আছে, এটা ফিউচার হতে পারে। হি উইল হেল্প আস, ঠিক আছে। আবার দেখো শি সেইজ, এখানে কি আছে? শি সেইজ, এটা আছে কি প্রেজেন্টে, তার মানে এটা কি প্রেজেন্টে হইতে পারে। তাহলে বুঝছো কি সবাই? সবাই বুঝছো? এক কথায়, যখন আমরা দেখব প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট টেন্সে আছে, যে কোনো টেন্স হতে পারে। শেষ। ভাইয়া ডাবি থেকে কি এই টপিক থেকে প্রশ্ন আসে? গতবারও আসছে, একটু পরে দেখাবো। ওকে, তাহলে ভাইয়া এটা বুঝছো? তাহলে আমাদের প্রথম কাহিনী বুঝছো যে প্রেজেন্ট টেন্স থাকলে যে কোনো টেন্স হতে পারে, এটা বুঝছো সবাই? এবার আসো, যদি থাকে পাস্ট টেন্স, যদি থাকে পাস্ট টেন্স,
আমরা এখন খেয়াল করব যদি থাকে পাস্ট টেন্স তাহলে কি হবে। আসো এটাও শিখে ফেলবো আমরা। যদি থাকে পাস্ট টেন্স আমরা এখন সেটা শিখে ফেলবো। তাহলে প্রথমটা বুঝছো কিনা? এক কথা মনে রাখবা, প্রেজেন্ট থাকলে মনে রাখবা, প্রেজেন্ট থাকলে যে কোনো টেন্স হতে পারে। আর পাস্ট যদি হয়, যদি কি হয়? পাস্ট হয়। তাহলে পাস্ট হলে দেখো আমরা বলছিলাম পাস্ট ইজ পাস্ট, পাস্ট হলে পাস্ট হয়। তো পাস্টের ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম এই তিনটা ব্যবহার করা হয়। করসপন্ডিং পাস্ট বলে এটাকে, ন্যারেশনের সময় তোমরা শিখছো বা শিখবা, ঠিক আছে? আমি যে জিনিসটা খেয়াল করব, ভাই আমি আজকে নিয়ে কয়েকদিন ধরে বলতেছি আপনাদের ইংরেজি রুটিনটা দিতে। ভাই শাহাদাত, ইংরেজি রুটিন দেখো সুন্দরভাবে কভার ফটোতে দেওয়া আছে। তোমার বাসার ঠিকানা দাও, তোমার বাসায় দিয়ে আসি গিয়ে। ইংরেজি রুটিন তো পেজে আছে, প্রতিদিন আমরা রুটিন দিয়ে দেই যে কখন কখন ক্লাস আসে। এই টপিকটা থেকে প্রশ্ন আসেই, গতবারও আসছে। সো খেয়াল করে দেখো কি বললাম, পাস্ট থাকলে পাস্ট হবে, এনি টেন্স হবে না। যে মন চাইলে এনি টেন্স মাইরা দিবে, এনি টেন্স হবে না, ঠিক আছে? আচ্ছা, তার মানে পাস্টের মধ্যে কোনগুলো হয়? পাস্ট সিম্পল হয়, অনেক অন্যগুলো হয়, বাট এগুলো বেশি হয়। পাস্ট সিম্পল, পাস্ট পারফেক্ট আর হচ্ছে উড প্লাস ভার্বের বেস ফর্ম, এগুলো ব্যবহার হয়। তাই দেখো হি সেড আছে, তার মানে এটা পাস্ট। এইখানেও কি হবে? পাস্ট। এখানে শি ইজ ইল দিলে হবে না, পাস্ট আছে, পাস্ট দিতে হবে। এরপর দেখো হি সেড পাস্ট আছে, তার মানে এখানে কি দিতে হবে? পাস্ট দিতে হবে। তাহলে তুমি পাস্টের মধ্যে পাস্ট সিম্পল অথবা পাস্ট পারফেক্ট অথবা উড প্লাস ভার্বের বেস ফর্ম দিতে পারো। তাহলে দেখো হি সেড দ্যাট হি উড রিকভার সুন, তাহলে পাস্ট রাখতে হবে। এক কথা কি? পাস্ট রাখতে হবে। এবার খেয়াল করে দেখো পরেরটা, দে থট পাস্ট আছে, তার মানে এটা কি হবে? পাস্ট। আবার দেখো হি হোপড, এটা আছে পাস্ট, তার মানে এটাও কি হবে? পাস্ট হবে। আবার দেখো এটা আছে কি? পাস্ট, তার মানে এটা কি হবে? পাস্ট হবে। কিন্তু এটা আছে কি ভাইয়া? ফিউচার। তো তোমাদেরকে বলছিলাম ফিউচার থাকলে কি হবে? আই শ্যাল গিভ ইউ, ফিউচার থাকলে কি হবে? একটু আগে পড়াইছি। এই বন্ধুরা, ফিউচার থাকলে এনি টেন্স, তবে প্রেজেন্টটাকে আমরা অগ্রাধিকার দিব। এই যে এখানে হালকার উপর একটা ফিউচার মেরা দিলাম, তাহলে ফিউচার থাকলে পাস্ট নিবা না, ফিউচার থাকলে প্রেজেন্ট হবে। ফিউচার থাকলে কি হবে? প্রেজেন্ট হবে। দেখছো বন্ধুরা, বুঝছো? ওকে, তারপর দেখো দে ডিসাইডেড, এটা পাস্ট, তার মানে এটাও কি? পাস্ট। এই যে উড প্লাস ভার্বের বেস ফর্ম। আবার দেখো আই থট, এটা পাস্ট, এখানে দেখো হি হ্যাড ফিনিশড, এটাও পাস্ট। তাহলে পাস্ট ইজ পাস্ট, কথা একটাই, পাস্ট ইজ পাস্ট। তো সেক্ষেত্রে আমাদের সিম্পল পাস্ট, এটা বলে করসপন্ডিং পাস্ট। তো সিম্পল পাস্ট, পাস্ট পারফেক্ট, উড প্লাস ভার্বের বেস ফর্ম, এগুলো থেকে আসে। ভাই আজকে 9টায় কোনো ক্লাস আছে না? রে ভাই আজকে 9টায় কোনো ক্লাস নেই। তোমাদের আর অল্প কয়েকদিন ক্লাস হবে, এরপর আমরা পেইড ব্যাচে চলে যাব। আমাদের পেইড ব্যাচের যে ক্লাস এগুলো শুরু হবে তোমাদের 9 তারিখ থেকে, ওরিয়েন্টেশন এবং রুটিন অনুযায়ী ক্লাস হবে। তো আমাদের সেকেন্ড টাইম এবং ফার্স্ট টাইম প্রত্যেককে আমরা এই ফাউন্ডেশন ক্লাসগুলো করতে দিই, কারণ এটা হচ্ছে বেসিক, এটা সবারই করতে হবে। আগে যারা বেসিক জানবে, বেসিক না জানে তাকে অনেকেই ক্লাস করে না ফাউন্ডেশন ক্লাস। এমন ধরাটা খাবে, এমন ধরা খাবে, চিন্তা করতে পারবে না কি ধরাটা খাইতেছে, ঠিক আছে? সো এখন সবাই কি মনে থাকবে? তাহলে দুইটা নিয়ম পড়ছি এতক্ষণে, দেখলাম যে প্রেজেন্ট থাকলে এনি টেন্স, প্রেজেন্ট থাকলে কি? এনি টেন্স, অথবা ফিউচার থাকলেও কি একই। তো ফিউচার থাকলে আমরা প্রেজেন্টকে অগ্রাধিকার দিই, এই যেটা বললাম, এটা হালকা করে মনে রাখবা। এরপর দেখো পাস্ট থাকলে কি হয়? পাস্ট হয়। পাস্ট থাকলে কি হয়? পাস্ট হয়। তো এতটুকু ক্লিয়ার কিনা? এতক্ষণ যে আমি পড়াইলাম সবাই বুঝছো কিনা? ওকে, এবার আসো, এইবার আসো চিরন্তন সত্য। ওই যে বললাম চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য যা আছে তাই থাকবে। চিরন্তন সত্য বলে কি জানো? এই চিরন্তন সত্য বলে আমার মেইন ক্লজ দেখার টাইম নাই। চিরন্তন সত্য কি বলে? আমার এই মেইন ক্লজ দেখার টাইম নাই, দেখার টাইম নাই। ওই কি কয় জানো? চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য যেগুলো আছে ওই বলে বুইরা আঙ্গুল দেখায়, বুইরা আঙ্গুল, যে আমার দেখার টাইম নাই, ঠিক আছে? আমার দেখার কি টাইম নাই। ওকে, সো খেয়াল করে দেখো এখানে সেড আছে, তার মানে সেড থাকলে দেখো পাস্ট থাকলে কি হওয়ার কথা? পাস্ট হওয়ার কথা না? আমরা একটু আগে পড়ছি পাস্ট থাকলে কি হওয়ার কথা? পাস্ট। কিন্তু ভাইয়া চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কর্ম, প্রবাদ প্রবচন, কোনো চেঞ্জ নাই।
অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা প্রেজেন্টই হবে। আবার দেখো হি সেড, এটা পাস্ট টেন্সে আছে, তার মানে একটু আগে পড়াইলেন ভাইয়া পাস্ট থাকলে পাস্ট হবে, কিন্তু আমি তো বলে দিছি যে পাস্ট থাকলে পাস্ট হবে তবে যদি চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, যা আর্ট মুভস রাউন্ড দ্য সান, দ্য আর্ট মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্য চারদিকে ঘুরে, তার মানে এটা কি মিথ্যা কথা? সত্য কথা। তার মানে এইখানে পাস্ট হবে না, এখানে প্রেজেন্ট আছে, প্রেজেন্টই থাকবে। আবার দেখো আই নিউ ওয়াটার বয়েলস এট 100 ডিগ্রি সেলসিয়াস, বৈজ্ঞানিক সত্য, দিয়ে দাও, যা আছে তাই। এরপরে খেয়াল করে দেখো আওয়ার টিচার সেড, এটা পাস্ট আছে কিন্তু এটা হবে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা কি মিছা কথা? এটা কি মিছা কথা রে ভাই? এটা কি আউল ফাউল কথা? এটা সত্য কথা। ওকে, একজন বলছে এত নিয়ম মনে থাকে না, মমতা আক্তার বলছে, মমতা এখন বললে মহসিন স্যারের মুখ খারাপ বলবা, থাক বললাম না। এত নিয়ম, নিয়ম পড়াইলাম মাত্র একটা, যে প্রেজেন্ট থাকলে এনি টেন্স, পাস্ট থাকলে পাস্ট, এ বলে এত নিয়ম। ঠিকই তো বললাম না, খুব খারাপ কথা আসছিল মুখ দিয়ে, যাক মুখটা ভালো করলাম আর কি। ওই খারাপ কথা শুনলে সবাই ঠিক হয়ে যাইতা। তোমরা কত কিছু জীবনে মনে রাখো, আর এই দুই একটা জিনিস মনে রাখতে পারবা না কেন রে ভাই? এগুলো তো তোমাদের স্কুলের পড়া রে শোনা, এই ভণ্ড, এগুলো তোমাদের স্কুলের পড়া। সো খেয়াল করে দেখো কি বলেছি, যে আওয়ার টিচার সেড, এটা পাস্ট, তার মানে এটা পাস্ট হওয়ার কথা, কিন্তু এই যে সত্য কথা, সত্য কথা থাকলে কোনো মিস হবে না। এরপর আবার দেখো ওই হি বিলিভড, পাস্ট আছে, কিন্তু এখানে দেখো টাইম ওয়েটস ফর নান, সময় কারোর জন্য অপেক্ষা করে না, এটা কি সত্য না ভাই? ওকে, এরপর দেখো she said, said হচ্ছে past tense, honesty is rewarded, সততা পুরস্কৃত হয়, তার মানে এটা কি সত্যি কথা? ওকে, সো এখানে দেখো প্রত্যেকটা জিনিস হচ্ছে কি সত্য। লাইট ট্রাভেলস ফাস্টার দেন সাউন্ড, তারপর দেখো দে এগ্রিড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দে টোল্ড আস অথবা হি টোল্ড আস দ্য চ্যারিটি বিগিনস এট হোম। তার মানে প্রত্যেকটা জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা জায়গায়, ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় কি জিনিস, যে চিন্তন সত্য এগুলো থাকলে কি হয় না, চেঞ্জ হয় না, যা আছে তাই। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসো, সো আরেকটা দেখাইছিলাম তোমাদেরকে, দেন দ্বারা এনি টেন্স হইতে পারে, দেন, দেন থাকলে এনি টেন্স হইতে পারে। আসো, দেন কিভাবে এনি টেন্স হয় একটু খেয়াল করে দেখবা। দেন অথবা কম্পারিজন বুঝালে এটা যে কোনো টেন্স হইতে পারে। দেখো, জন টিচেস মি মোর দেন, এ দেন আছে, তুমি যে কোনো টেন্স লিখতে পারবা, কোনো ঝামেলা নাই। এই দেনের পরে তুমি ফিউচার লিখতে পারো, দেনের পরে তুমি প্রেজেন্ট লিখতে পারো, দেনের পরে পাস্ট 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 লিখতে পারো, দেনের পরে ফিউচার লিখতে পারো। তার মানে দেন দ্বারা কোনো কি নাই, দেনের কোনো আলাদা কিছু নাই, বুঝছো? ওকে, তাহলে সহজ হিসাব ভাই, যেমন জন টিচার্স, এখানে কোন টেন্স আছে দেখার দরকার নাই, তুমি যে কোনো টেন্স লিখতে পারো, প্রেজেন্টও লিখতে পারো, পাস্টও লিখতে পারো এবং ফিউচারও লিখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, তো এতক্ষণে যা পড়াইলাম আমি একটু সামারি করে দেই জাস্ট। এতক্ষণ যা পড়াইলাম শেষ, আমাদের পড়া শেষ আজকে। প্রেজেন্ট থাকলে এনি টেন্স, পাস্ট থাকলে পাস্ট, ফিউচার থাকলে এনি টেন্স হয়, তবে আমরা ফিউচার থাকলে প্রেজেন্টকে অগ্রাধিকার দিব। এন্ড লাস্ট, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য থাকলে প্রেজেন্ট টেন্স বা যা আছে তাই। আর লাস্টে বললাম দেন দিয়ে যে কোনো টেন্স, এনি টেন্স হতে পারে। শেষ শেষ, সবার এতটুকু জিনিস মাথায় থাকবে, এই রুলগুলো মাথায় থাকবে, এই কয়েকটা রুল মাথায় থাকবে। ওকে, যদি মাথা থাকে আমরা এখন প্র্যাকটিস চলে যাব। শেষ, দেখবো কিভাবে প্রশ্ন আসে। ওকে, তাহলে এই রুল কিন্তু বেশি না ভাইয়া, এই শেষ। প্রেজেন্ট থাকলে এনি টেন্স, পাস্ট থাকলে কি হবে? পাস্ট হবে, আর ফিউচার থাকলে প্রেজেন্ট হয়। যদিও আগের নিয়মে আমরা দেখি, তবে আমরা প্রেজেন্টকে ফর্মাল ইংলিশে এখন প্রেজেন্টকে ইউজ করি। আর চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য থাকলে যেই কোনো টেন্স হবে না, শুধু হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, অথবা যা আছে তাই থাকবে, যেগুলো আমরা ছোটবেলা থেকে শুনে আনছি।
ওকে, এবার আসো লাস্ট যেটা পড়লাম সেটা হচ্ছে দেন দ্বারা যে কোনো টেন্স হতে পারে। ডান। এখন আসো প্রশ্ন কিভাবে আসে। যারা বলছে প্রশ্ন আসে না তারা একটু খেয়াল করো, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 24-25 আসছে, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। এই ভন্ডের দল খেয়াল করে দেখ, গত বছর আসছে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট 24-25। এবার দেখ রাজশাহী ইউনিভার্সিটিতে গত বছর আসছে 24-25-এ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে। তো এত জিনিস মানে মনোযোগ না দিয়ে তোমরা লস করো না ভাই, আসতেছে আসবে। আসো ভাইয়া পুরা এতটুকু জিনিস যদি পারো এখন পারবা। আসো প্রথম কথা হলো ভাইয়া এই যে হুইস নেতা আছে, অভিভাবক আছে, নেতা আছে বা কনজাংশন আছে। ওকে, তাহলে এখানে আমাদের এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। এখন আসো আমরা দেখি স্প্রেড প্রেজেন্টে আছে, আইডেন্টিফাই প্রেজেন্টে আছে, হইতে পারে। এবার দেখো আর স্পেন্ডিং প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, মানে প্রেজেন্ট আছে, আইডেন্টিফাইড পাস্ট, এটাও হইতে পারে। খুব সহজ হিসাব, খেয়াল করে দেখো। এবার দেখো ক্যান বি, এখানে স্প্রেড এটা প্রেজেন্টে আছে, ক্যান বি আইডেন্টিফাইড এটাও কি প্রেজেন্টে আছে, কারণ ক্যান প্রেজেন্ট। আবার দেখো আর স্প্রেড এটা প্রেজেন্টে আছে, যদিও একটু ইয়াতে ভুল আছে, তারপরে খেয়াল করে দেখি এটাও প্রেজেন্টে আছে। হাই হাই ভাইয়া বলেন কি, তাহলে আপনি শিখাইলেন প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট হয়, এ নাম্বারে আছে। আপনি শিখাইলেন প্রেজেন্ট থাকলে পাস্ট হইতে পারে, এটাও হইতে পারে ভাইয়া। আপনি শিখাইলেন প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট হইতে পারে, এটাও আপনি শিখাইলেন। আপনি শিখাইলেন প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট হয়, কন্টিনিউয়াস হোক যাই হোক। হাই হাই ভাই বিপদে পড়ে গেলাম তো। আপনি শিখাইলেন যে সবগুলাই প্রেজেন্ট থাকলে পাস্ট হয়, প্রেজেন্ট থাকলে ফিউচার হয়, প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট হয়, তাহলে আমি কোনটা দাগাবো? আসো কেন তোমাদের বলছি এই ভাইয়া পুরো মনোযোগ দাও। আমার যদি ক্ষমতা থাকতো সবটিরে ধৈরা ধৈরা পিড়ায়া বেসিক শিখাইতে পারতাম, তাহলে আর কিছু লাগতো না। তোমাদেরকে বলছিলাম কয়টা টপিক শিখাবো, এই ভন্ডরা দেখ দেখ তোদের জন্য যে এত কষ্ট করতেছি, আমার সেকেন্ড টাইমের স্টুডেন্ট আছে, এদেরকে তো পারলে আমি তাড়াহুড়ো করে ক্লাস করে দিতে পারতাম, কিন্তু প্রত্যেকটা টপিক আমি কেন ভালো করে পড়াচ্ছি দেখ। বলছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পারতে হবে, টেন্স পারতে হবে, রাইট ফর্ম পারতে হবে, তোদেরকে বলছিলাম ভয়েস শিখতে হবে, ভয়েস বেসিক বেসিক। তোদের বলছি ন্যারেশন শিখাবো, ন্যারেশন শেখাবো, এগুলো অল্প 2-1টা ক্লাস লাগবে, শেখাবো। দেখ ন্যারেশন কিভাবে কাজে লাগতেছে। এই যে খালি যারা এই প্লেলিস্ট এই ফাউন্ডেশন কোর্স করবে না তারা অনেক পিছিয়ে যাবে। তোমরা যারা, আমি তোমাদের বলি যারা ফার্স্ট টাইমার রয়েছে, যারা সেকেন্ড টাইমার আছো, অনেক অনেক প্ল্যাটফর্ম ক্লাস শুরু করে দিছে না ভাইয়া? আমরা শুধু ফাউন্ডেশন পড়াচ্ছি। কেন বলো তো কেন? তোমরা অনেকে বলতেছো না যে ভাইয়া আপনারা কেন ক্লাস শুরু করেন নাই, ফাউন্ডেশন কি? আমাদের প্রত্যেকটা কোর্সে ফাউন্ডেশন কোর্স রেকর্ড থাকবে, প্রত্যেকটা কোর্সে এখান থেকে এইভাবে করতে হবে। কারণ ভাই তুমি যদি এই ক্লাস না করো তুমি আলটিমেটলি পারবা না কিছু। তো তোমাদের কষ্ট করে হলে এই ক্লাসগুলো করে ফেলতে হবে। আমাদের পেইড ব্যাচে এগুলো এত বিস্তারিত পড়াবো না ভাই, কারণ তোমাকে এই ফাউন্ডেশন এগুলো বারবার পড়াবো না, তখন তোমায় খালি প্র্যাকটিস করাবো। এই 5টা টপিক আর আলাদা করে করতে হবে না, এইগুলি এখান থেকে পড়তে হবে। তো তোমরা অনেক বলো ভাইয়া সবাই শুরু করছে আপনারা শুরু করেন না কেন ভাই? এই যে তোদেরকে এত সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে পড়াচ্ছি, কেন পড়াইছি দেখ। এটা সিকোয়েন্স অফ টেন্সের কোশ্চেন, কিন্তু ভয়েসের একটা নিয়ম আছে, বাই থাকলে বাইয়ের আগে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাই বাইয়ের আগে বি3 হয়, জানো কিনা? বাইয়ের আগে বি3 হয়। আবার এই বি3-এর আগে একটা অক্সিলারি ভার্ব লাগে, একটা কি লাগে? অক্সিলারি ভার্ব লাগে। এটা আছে কিনা আমাদের ভয়েসে? বলো আমরা এই ভয়েস এইটা বেসিক পড়ছি কিনা বলো, যে বাইয়ের আগে ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম হয়। এ ভাইয়া পড়ছিলাম কিনা? প্যাসিভ ভয়েসে বাইয়ের আগে কি হয়? ভি3 ফ্রম হয়, এর আগে অক্সিলারি ভার্ব হয়। পড়াইছিলে, পড়ছো কিনা? না পড়লে আমি আবার পড়াবো ইনশাআল্লাহ। যারা ফাউন্ডেশন ক্লাস করছো এতদিনে, তুমি যে কতটুকু আগাইছো তুমি নিজেও চিন্তা করতে পারবে না। তুমি মিনিমাম 10,000 স্টুডেন্টের চেয়ে বেশি পারতেছো, বুঝছো? কারণ কি জানো, আমরা আসলে কোনো ক্লাস হিসেব করে দেই না। আমরা চেষ্টা করি তোমার আগে শক্ত হইতে হবে, হাঁটু শক্ত হইতে হবে, তাহলে না আমাদের সাথে দৌড়াইতে পারবা। হাঁটু যদি শক্ত না হয়, ধরো দৌড় দিতে পড়ে গেছো, শেষ হবে, তোমার আর উঠে নিয়ে যেতে পারবো না। এটা একটা রেস, ইউনিভার্সিটি অ্যাডমিশন একটা রেস।
তুমি আমার সাথে আসলা, ভর্তি হইলা, সব করলা, যখন আমরা রেস শুরু করলাম, শুরু করার সময় তুমি মাথা ঘুরে পড়ে গেছি। কেন? তোমার বেসিক ভালো না, তুমি এই টপিকগুলো পারো না। বুঝাইতে পারছি? প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ভুল বুঝো আর যাই বুঝো, বিভিন্ন জায়গায় আমাদেরকে নিয়ে কথাবার্তা হচ্ছে, হোক, আমরা আমাদের সার্ভিস দিয়ে যাব। আমরা তোমাদের কি লাগবে সেটা আমরা খুব ভালো করে বুঝি, খুব ভালো করে বুঝি। তুমি ফাউন্ডেশন করার পরে নিজেই বুঝতে পারবা যে হ্যাঁ, ভাইয়া বলছিল বাইয়ের আগে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, এই যে ভয়েসের স্ট্রাকচার, এই পাস্ট পার্টিসিপলের আগে অক্সিলারি ভার্ব হয়। তাইলে এবার আসো, আইডেন্টিফাই, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে বাইয়ের আগে কি ভার্বের বেস ফর্ম হয়? ইটস হারাম ব্রো, এটা কেটে দাও, কেটে দাও। এরপরে আসো, আইডেন্টিফাইড, হ্যাঁ ঠিক আছে, বাইরের আগে বি থ্রি আছে, কিন্তু এই বি থ্রির আগে একটা অক্সিলারি ভার্ব থাকার কথা। হুইচ আইডেন্টিফাইড বাই হবে? অক্সিলারি ভার্ব কি আছে? নাই, ভয়েসের নিয়ম অনুযায়ী বাদ। এবার আসো, এবার দেখো ক্যান বি আইডেন্টিফাইড থাকো, ঠিক আছে কিনা, যে বি থ্রি আছে, বি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব ক্যান বি, আমরা জানি মডাল হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। তাহলে মডাল অক্সিলারিকে যদি প্যাসিভ করতে যাও, ক্যান বি ডান, কুড বি ডান, তার মানে এই যে ক্যান বি, কুড বি, এইভাবে প্যাসিভ করতে হয়। তো তোমাদের ভয়েসের ক্লাসে আমি মডাল কিভাবে প্যাসিভ করতে হয় এটা শেখাবো। বুঝাইতে পারছি? কেন বলছি এই 5টা টপিক তোমার জীবনে ভালোভাবে শিখতে হবে। যদি এগুলো শিখতে পারো আর কিছু লাগবে না তোমাদের ইনশাআল্লাহ। তাহলে এটা হইতে পারে কিনা, ভার্বের বি থ্রি আছে, এরপরে ক্যান বি মডাল অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব আছে, তার মানে এটা হইতে পারে। এরপরে দেখো ইজ বিং, এই বাইয়ের আগে কি আইএনজি হবে না বি থ্রি হবে? তার মানে এটাও কাটো। দেখো 3টা অপশনই কেটে যায়, 3টা অপশন কাটলে একটা অপশনই থাকে, সেটা সি। আমি কি বুঝাইতে পারছি ভাই? আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? সবাই বলো, বুঝতে পেরেছো? তাইলে এবার বুঝছো কিনা কেন এগুলো দরকার, কেন এগুলো দরকার, বুঝছো কিনা? ইয়েস। এবার আসো পরেরটা, অ্যাজ দ্য টিচার, এই যে অ্যাজ, বলো এটা কোন ক্লজ? অ্যাজ নেতা আছে কিনা, এটা কোন ক্লজ? এই যে এতটুকু কোন ক্লজ বলো? এটা কোন ক্লজ? এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। কিভাবে বুঝলাম বলো, কিভাবে বুঝলাম? এখানে নেতা আছে, অ্যাজ আছে, আর প্রিন্সিপাল ক্লজ কে এইটা। তার মানে খেয়াল করে দেখো, এটা পাস্ট টেন্সে আছে, কিসে আছে? পাস্ট। তাইলে যদি থাকে পাস্ট, তার মানে আমাদের উত্তর কি হবে? পাস্ট হবে। তাহলে আসো, এ নাম্বার স্ট্যান্ড আপ, প্রেজেন্ট হবে না। হ্যাভ, প্রেজেন্ট হবে না। স্ট্যান্ডিং আপ, এটা আইএনজি ফর্ম, মেইন ভার্ব না, বাদ। একটাই आंसर, সেটা হচ্ছে কি পাস্ট। পাস্ট থাকলে পাস্ট হয়। এ ভাইয়া পুরো মিলছে কিনা দেখো, বলো ভালো লাগতেছে কিনা? মিলতেছে? ওকে, এবার আসো পরেরটা, হোয়েন। এ হোয়েন হচ্ছে কি নেতা, সাবঅর্ডিনেট ক্লজের নেতা। সাবঅর্ডিনেট ক্লজের কি নেতা। তার মানে এর আগে দেখো, হি কুড নট সে, কুড নট, এটা কি প্রেজেন্ট না পাস্ট? কুড। ক্যান প্রেজেন্ট, কুড হচ্ছে কি পাস্ট, তার মানে এটা পাস্ট আছে। এ ভাইয়া পুরো দেখ, এটা কি পাস্ট আছে। যদি এটা পাস্ট হয়, তার মানে এর পরেও কি হবে? পাস্ট হবে। আয়, তাহলে উইল কি পাস্ট না, এটা ফিউচার। শ্যাল কি ফিউচার। ক্যান কি প্রেজেন্ট। থাকে কে বলো তো? থাকে কে? এগুলো কি আমার মামুর বাড়ির প্রশ্ন নাকি এগুলো সব ইউনিভার্সিটির প্রশ্ন? বলো, বলো কেমন লাগতেছে বলো। ইয়েস, এটা আমাদের পাস্ট হবে, তার মানে উড, উড রিপোর্ট, উড প্লাস ভার্বের বেস ফর্ম, শেষ। এরপর আসো পরেরটা, আই ক্যান সি দ্য রেইনবো ক্লিয়ারলি নাও। এইখানে দেখো, এই জায়গাটা আমাদের কি আছে বলো? আই ক্যান সি দ্যাট রেইনবো ক্লিয়ারলি। তাহলে এখানে আমরা দেখো, দ্যাট এর আগে দ্যাট, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। তাহলে আই ক্যান সি, এটা হচ্ছে কি ভাইয়া প্রেজেন্ট। তার মানে যদি প্রেজেন্ট থাকে, বলো কারা কারা আনসার করছো দেখি তো এটা। ইয়েস, এটা প্রেজেন্ট আছে, তার মানে প্রেজেন্ট থাকলে আমরা সাধারণত কি করি ভাইয়া? যে কোনো টেন্স হতে পারে, কিন্তু মনে রাখবা যদি প্রেজেন্ট থাকে, এইখানে আমাদের যে জিনিসটা আছে নাও, জাস্ট রাইট, সরি নাও, অথবা এটা যেহেতু বর্তমান কালকে বুঝাচ্ছে, তার মানে আমরা কি এখানে পাস্ট টেন্স আনতে পারবো? স্টপ অথবা হ্যাড স্টপ আনতে পারবো? আনতে পারবো না। সো এখন তোমাদের মনে আছে কিনা আমি যে তোমাদেরকে শিখাইছিলাম যে কোন কাজ শুরু হয়ে, যে আই ক্যান সি দ্য রেইনবো ক্লিয়ারলি নাও,
দ্যাট রেইন হ্যাজ স্টপড, কোন কাজ শুরু হয়েছে বা শেষ হয়েছে। যেমন কি বলছে, আই ক্যান সি দ্য রেইনবো, আমি রংধনুটা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি নাও, দ্যাট রেইন হ্যাজ স্টপড। তার মানে কোন একটা কাজ মাত্রই শেষ হলো, কোন একটা কাজ মাত্রই শেষ হলো। তোমাদেরকে বুঝাইছি না ফলাফল বিদ্যমান আছে। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখাইছে কিনা? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোশ্চেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখাইছে কিভাবে বলো? যে কোন একটা কাজ মাত্রই শেষ হয়েছে তবে ফলাফল বিদ্যমান আছে। এবং এইভাবে পড়াইছিলাম, তোমার এক বড় ভাই ছেঁকা খাইছে, ছেঁকা খাইছে অনেক আগে, কাজ শেষ, ছেঁকা খাওয়ার কাজ শেষ, কিন্তু ফলাফল বিদ্যমান আছে। এরকম বুঝালে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স না? দেখো, আই ক্যান সি দ্য রেইনবো, আমি রেইনবো রংধনু দেখতে পাচ্ছি ক্লিয়ারলি নাও, আমি এখন রংধনুটাকে দেখতে পাচ্ছি একবারে ক্লিয়ারলি, পরিষ্কার ভাবে। দ্যাট রেইন হ্যাজ স্টপ, তার মানে বৃষ্টি থামার পড়ছে, থামছে, থামার কারণে ফলাফল হয়েছে কি? রংধনু। বুঝছ? তার মানে কোন একটা কাজ শেষ হয়েছে, কোন একটা কাজ শেষ হয়েছে কিন্তু ফলাফল বিদ্যমান আছে। এরকম বুঝালে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। বলছিলাম কিনা? ওকে, ডান ডান। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সিস্টেম মনে আছে? যারা টেন্সের ক্লাস করো নাই তাদের জন্য কঠিন হয়ে যাবে। আমি এগুলো খুব সুন্দরভাবে আগে করাইছি, আগের ক্লাস যারা করো নাই তাদের জন্য কঠিন হবে। আবার বলতেছি, প্রত্যেকটা ক্লাস করতে হবে। ফাউন্ডেশনের 8 নাম্বার ক্লাস, এটা সবগুলো ক্লাস করতে হবে। আমরা পড়ছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কোনো কাজ শেষ হয়েছে বাট রেজাল্ট এখনো বিদ্যমান আছে। মনে আছে না? হ্যাঁ, বুকে চিনচিন করছে, হায়, মনে আছে? পড়াইছিলাম। আচ্ছা, আমি তো দিলাম, এবার নিজের অ্যান্সার করো, করো করো করো, দেখি নিজের অ্যান্সার করো, ভুল হলে কোনো সমস্যা নাই। যারা আগের ক্লাস করো নাই তারা বুঝতে কঠিন হয়ে যাবে, কারণ আমি এগুলো বুঝাইছি যে কোনো কাজ শেষ হয়ে গেছে, যেমন বৃষ্টি থেমে গেছে বাট রংধনু হয়েছে, আকাশে রংধনু আসছে। ভাই 1 নাম্বারটা আরেকবার বুঝা না, আরে কই থাকে মনোযোগ? 1 নাম্বারটা আবার বুঝাবো, আসো। 1 নাম্বারটা কি করছে দেখো, বাই। তা আমরা জানি, আগে এইভাবে বুঝাই, এইখানে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট হয়, সাবঅর্ডিনেট ক্লজ প্রেজেন্ট হইতে পারে, কোনো সমস্যা নাই। প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট হয়, সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট হইতে পারে, কারণ আমরা জানি প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট হলে যে কোনো টেন্স হইতে পারে। আবার দেখো, এখানে প্রেজেন্ট আছে, এখানেও প্রেজেন্ট আছে, হইতে পারে। এখানে প্রেজেন্ট আছে, এখানে প্রেজেন্ট আছে, ধরা হইতে পারে। কিন্তু আমরা এখানে সবাই জানি, আমরা সবাই জানি বাইয়ের আগে প্যাসিভ মুডে, বাইয়ের আগে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়, এর আগে অক্সিলারি ভার্ব হয়। তোমাদের ভয়েস শেখাবো, ভয়েসের ক্লাস করবা, তখন ক্লিয়ার হবা। এখন যদি কমও বুঝো, কিন্তু ওই সময় বুঝে যাবা ইনশাআল্লাহ। ওকে, তো এখানে খেয়াল করে দেখো, আমরা যে জিনিসটা পাচ্ছি, অক্সিলারি ভার্বের পরে B3 আছে একটা অপশনে, সেটা হচ্ছে ক্যান বি আইডেন্টিফাইড, অ্যান্সার সি। বুঝছো ভাই? ওকে, আর 4 নাম্বারটা হচ্ছে অর্থ দিয়ে করতে হবে ভাই, টেন্সের কাল বুঝতে হবে। এখানে আই ক্যান সি দ্যাট রেইনবো ক্লিয়ারলি নাও, আমি রংধনুটা দেখতে পাচ্ছি। কারণটা কি? যেহেতু প্রেজেন্ট টেন্স, যে কোনো টেন্স হতে পারে। তখন তুমি কি করবা? তোমার ওই নিয়ম খেয়াল করবা যে দ্য রেইন, দ্যাট রেইন, বৃষ্টি হ্যাজ স্টপ, বৃষ্টি থেমে গেছে। তার মানে কোন একটা কাজ শেষ হয়েছে কিন্তু তার ফলাফল রেইনবো আছে। বৃষ্টি শেষ হয়েছে কিন্তু রেইনবো আছে, তার মানে কোন কাজ শেষ হয়েছে, তার ফলাফল এখনো আছে। এরকম বুঝালে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট। পড়াইছি না ভাই? ওকে, তুহিন ইকবাল আমি বলছে গতবার এডুকেশন ক্লাস করেছি, এবার ববিয়ান মানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা আসো, আগের ক্লাসগুলো যারা করছো তাদের জন্য ইজি। হ্যাঁ, এবার অ্যান্সার করো, পরেরগুলো অ্যান্সার করো। সবগুলো ক্লাস করতে হবে, নাইলে ভাই তুমি যত বড়ই খেলোয়াড় হও, তোমার ফাউন্ডেশন ভালো না থাকলে, তোমার ভিত্তি ভালো না থাকলে লাভ হবে না। ইংরেজি পাস করা খুব কঠিন, 90% স্টুডেন্ট ফেল করে ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজিতে, অন্যান্য ইউনিভার্সিটিতে প্রায় 80%। ওকে, দ্রুত আনসার করো। হ্যাঁ, অনেকে অ্যান্সার করে ফেলছে অলরেডি। সিকোয়েন্স অফ টেন্স পারার জন্য আগে টেন্সের ক্লাস করতে হবে, নাহলে পুরোপুরি পারবা না। বুঝছো? আগে পুরোপুরি টেন্সের ক্লাসগুলো করতে হবে, যে 4টা ক্লাস নিছি ওগুলা করে তারপর এটা করতে হবে। 4টা ক্লাস না 3টা ক্লাস নিছি, সরি, হ্যাঁ 3টা ক্লাস।
ওকে, এবার আসো কি বলেছে, হোয়েন আইস পাস্ট আছে, কি আছে পাস্ট। তো আমরা হোয়েন এবং হোয়াইলের ব্যবহার পড়াইছিলাম কিনা এই বন্ডরা, টেন্সের ক্লাসে পড়াইছিলাম কিনা, মনে আছে তোমাদের? তোমাদের মনে আছে কিনা আমি হোয়েন এবং হোয়াইলের ক্লাস পড়াইছিলাম? বলো ভাই, এগুলা কি লেকচার শিটে দেওয়া আছে? হ্যাঁ, আমাদের লেকচার শিটে, তোমরা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হচ্ছে, যে লেকচার শিট পাচ্ছ সবাই কিন্তু পাবা, নো টেনশন। আবার বলতেছি, অনেকে লেকচার শিট এখন হাতে পাও না দেখে টেনশন করতেছ, বাট মনে রাখবা, দেখো এগুলা কিন্তু আমাদের আছে, লেকচার শিটে খুব সুন্দরভাবে দেওয়া আছে, সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। দেখো, তা আমরা দেখতে পাচ্ছি অবশ্যই পাস্ট হবে, তার মানে প্রেজেন্ট হ্যাভ আস্কড হবে না। তারপর দেখো পাস্ট এইটা আছে, এইটা আছে, এইটা আছে, তাহলে কোনটা নিব ভাইয়া? তা আমরা জানি একটা কন্টিনিউয়াস হয়, একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস হবে, আর একটা কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে। মনে আছে? এই পড়াইছিলাম কিনা? একটা কন্টিনিউয়াস হবে, একটা কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে। তার মানে এখানে দেখো শি ওয়াজ গোয়িং, এটা কি আছে, পাস্ট কন্টিনিউয়াস আছে, তার মানে তোমার এখন লাগবে কি, পাস্ট ইনডিফিনিট, পি আই পি সি। পড়াইছিলাম কিনা? পাস্ট কন্টিনিউয়াস তার মানে কি হবে, পাস্ট ইনডিফিনিট। পাস্ট দেখো, খেয়াল করে দেখো, মনে আছে তোমাদের? তার মানে কি হবে, অতীতের, এবং এখানে আছে কি কন্টিনিউয়াস, তুমি কি ইনডিফিনিট নিবা। ওকে, এরপরে আসো পরেরটা, খেয়াল করে দেখো, গ্যালিলিও থট, থট এই দ্যাটের আগে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে আমরা যে জিনিসটা পাচ্ছি, খেয়াল করে দেখো সবাই, গ্যালিলিও থট, তার মানে এইখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, যে চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কর্ম, যতগুলো জিনিস হোক, যা হোক, আমাদের কি হইতে হবে, ইয়েস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কর্ম, এগুলো থাকলে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট, মারো, হয়ে গেছে। এরপর দেখো ওয়াজ কন্ডাক্টেড, কোন টেন্সে আছে, প্রেজেন্ট না পাস্ট? ওয়াজ কন্ডাক্টেড প্রেজেন্ট না পাস্ট? পাস্টে আছে, তার মানে যেহেতু পাস্ট, তার মানে পরে কি পাস্টই হবে, তার মানে হ্যাভ হবে না, হ্যাভ প্রেজেন্ট, আর হবে না প্রেজেন্ট, হ্যাভ প্রেজেন্ট হবে না, তিনটা অপশন বাদ, বাকি থাকে কে, হ্যাড স্ক্রিপ্ট। বলো বলো বলো, কঠিন লাগতেছে? কঠিন লাগবে না। আবার দেখো আই ডিসাইডেড, পাস্ট আছে, কি আছে, পাস্ট। এখন কথা হলো ভাইয়া, এই জায়গাটায় আমরা কি করব, অ্যাজ আছে, এই সাবঅর্ডিনেট ক্লজটা কি হবে সেটা বের করতে বলছে। সাবঅর্ডিনেট ক্লজটা কি হবে আমরা পারবো ইনশাআল্লাহ, সবাই একটু মনোযোগ দাও। এখানে হ্যাজ, এটা পাস্ট আছে, তার মানে এটা প্রেজেন্ট হবে না, প্রেজেন্ট হবে না, প্রেজেন্ট হবে না। আহ কি সুন্দর, কি সুন্দর, বলো প্র্যাকটিস। অনেকে বলো ভাইয়া এইটা কোন টপিক থেকে আসে বুঝি না, যেটা বলে আমি শিওর এই বাসায় পড়েই না, ও হচ্ছে বাটপার দুনিয়ার, ও প্র্যাকটিস করে না। তুমি প্র্যাকটিস করতে করতেই বুঝে যাবা যে এটা কোন টপিক থেকে আসছে, বুঝছো ভাইয়া? একজন বলছে ভাইয়া, এই যে পাইয়া গেছি একজন, কি যেন নাম বুঝতেছি, দেখা যায় না, এ কেন হয় নাই, কোথায় এ কেন হয় নাই, কোন জায়গায় এ হয় নাই ভাইয়া, কোন জায়গায় এ হয় নাই? এ ভন্ড বল, কত নাম্বারে? ভাইয়া আমার একটা ফ্রেন্ড ভর্তি হতে চায়, পেজে নক দিছে, ভর্তি হতে পারছে না। আচ্ছা, যারা ভর্তি হতে চায় পেজে টাকা পাঠিয়ে রাখা দিতে বলো, স্ক্রিনশট দিয়ে রাখতে বলো, সবাইকে অ্যাড করা হবে, সবাই ভর্তি হইতে পারবে, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, ইয়েস, তো বুঝতে পেরেছো? কার কোন প্রশ্ন আছে? খুব ইজি ভাইয়া, মনে রাখবা এগুলো প্র্যাকটিস করলে বুঝতে পারবা কোন টপিকের প্রশ্ন, কারণ দুইটা ক্লজ থাকবে, সিকোয়েন্স অফ টেন্সে দুইটা ক্লজ থাকবে এবং একাধিক টেন্স থাকবে। ওকে, আচ্ছা, এবার আসো এগুলো প্র্যাকটিস করো, নেক্সট প্র্যাকটিস করো, এগুলো করো, প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাল্লাহ।
ভাই প্র্যাকটিস করবো কই থেকে? কেন? ইংলিশ ফাউন্ডেশন বই তোমাদের তো বলে দিছি আগে। কেন তোমাদেরকে বলে দিছি না? এই যে ইংলিশ ফাউন্ডেশন শেষ করো, শেষ করো, এটা শেষ করলে আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। প্র্যাকটিস এটাই এনাফ, এইটাই এনাফ, আর কিছু লাগবে না। 4 নাম্বারটা আবার বুঝান, 4 নাম্বারটা আবার বুঝাবো, 4 নাম্বারটা আবার বুঝাবো। দেখো দেখো 4 নাম্বারটা দেখো, এখানে কি আছে? ডিসাইডেড, পাস্ট টেন্সে আছে। তার মানে আরেকটা ক্লজ কি হবে? পাস্টে হবে। তার মানে হ্যাজ শোন, এটা প্রেজেন্ট। হ্যাজ কোন টেন্স? এগুলো পড়াইছি না? প্রেজেন্ট। শাইন এটা কি? প্রেজেন্ট। অনেক বলবে এটা কোন টেন্স, এটা তো আমি চিনি না। না চিনলে তুমি কি করবে জানো? তুমি হচ্ছে মেহগুনির বিচি আছে না, মেহগুনি গাছ চিনো? এলাকায় দেখবা মেহগুনি গাছ এরকম ফল ধরে, ওই মেহগুনির বিচিটা খাবা, 10টা কামড়ায় খাবা। যারা চিনো না যে ভাই হ্যাজ শোন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, শাইন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, শাইনস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্বের এস বাই এস ফ্রম, যারা চিনো না, টেন্স চিনো না, আগের ক্লাস পড়ো না, তারা যেটা করবে ওই মেহগনি গাছের বিচি চাপায় চাপায় খাবা 10টা, দেখবা তুমি টেন্স চিনে যাবা। ভাই ফাউন্ডেশন বইটা তো কেনার জন্য ইয়ে পাচ্ছেন। যারা বই নিবা, বইয়ের জন্য 01987 এই নাম্বারে নক দিবা, 446460, 09874464660। তা আমি কি বুঝাইতে পারছি? এখানে পাস্ট আছে, তুমি অবশ্যই একটা অপশন আছে পাস্ট, অপশন থেকে খেলবা, ঠিক আছে? ওকে, আসো, এগুলা করতে বলছিলাম, করো করো করো, মানারা করো। দ্রুত। ওকে, খেয়াল করে দেখো, তোমরা মডাল ভার্ব যারা সেকেন্ড টাইমে আছো তারা পড়ছো, যারা ফার্স্ট টাইমে তারা পড়ো নাই। মডাল ভার্ব দেখো, যদি অতীতের কোনো কিছু বলা হয় তাহলে শুড হ্যাভ বি3 হয়, মডাল প্লাস হ্যাভ প্লাস বি3 ফ্রম হয়। তার মানে আই শুড হ্যাভ টোল্ড হিম, আমার তাকে বলা উচিত ছিল, আমার তাকে বলা উচিত ছিল, কারণ শুডের তো আর পাস্ট ফর্ম নাই, তাই না? এই শুডের, অনেকে বলে শ্যালের পাস্ট ফর্ম শুড, থাপড়া বোধ এসব উল্টাপাল্টা কথা বললে, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, শুড হ্যাভ টোল্ড হিম মানে আমার তাকে বলা উচিত ছিল, বাট আই এম অ্যাফ্রেড, কিন্তু আমি কি ছিলাম? ভীত ছিলাম। বলা উচিত ছিল, বলা উচিত ছিল, তার মানে এটা বর্তমানে না অতীতের? অতীতের। তার মানে এখানে হ্যাজ নট অথবা ডোন্ট হবে না। তাহলে এবার আসো, কোন কাজ করা বুঝাতে হ্যাড হয়, হ্যাড হচ্ছে ছিল অর্থে ব্যবহার করা হয়, আর ডিড হচ্ছে কি? করা অর্থে ব্যবহার করা হয়। তাহলে তুমি কি বলবে? আই এম অ্যাফ্রেড, আই হ্যাডেন্ট নাকি আই ডিডেন্ট? কোনটা দিবা? আমরা সবাই কি জানি ভাই? আমরা জানি যে আই শুড হ্যাভ টোল্ড হিম এর বাংলা অর্থ কি? মডাল ভার্ব। এই যে মডাল ভার্বও তোমাদের পড়তে হবে ভাই, এই ইংরেজি শিখতে হলে তোমাকে মাকড়সার জাল পুরাটা বুঝতে হবে, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, আই শুড হ্যাভ টোল্ড হিম আমার তাকে বলা উচিত ছিল, বাট আই এম অ্যাফ্রেড আমি কি ছিলাম? আমি ভীত ছিলাম। আই ডিডেন্ট আমি করতে পারিনি। এটা সিইউতে আসছিল, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এটা অর্থ দিয়ে আনসার করতে হচ্ছে। এবং এই অর্থটা আই শুড হ্যাভ টোল্ড, আই মাস্ট বি আই মাস্ট হ্যাভ টোল্ড এরকম থাকলে পাস্ট বুঝায়। ওকে, আচ্ছা এরপরে করছো?
করছো? বাকিগুলো অ্যান্সার দিব? খেয়াল করে দেখো ভাইয়া, আমি আবার বলতেছি, এখানে অনেকের প্রশ্ন হলো ভাইয়া শেলের জায়গায় শুড পাস্ট ফর্ম তো হয় অনেক জায়গায়, হ্যাঁ অনেক জায়গায় হয়, কিন্তু এইখানে খেয়াল করে দেখো, আই শুড হ্যাভ টোল্ড। শ্যাল একটা অর্থ ব্যবহার করা হয়, শুড আরেকটা অর্থে ব্যবহার করা হয়। এটা পিওর মডাল শুড উচিত অর্থে ব্যবহার করা হয়েছিল, যে আমরা তাকে বলা উচিত ছিল, তার মানে এটা এমন ধরো না ভাই এটা ফিউচার টেন্স, এটা ফিউচার টেন্স না। শুড হ্যাভ টোল্ড, শুড হ্যাভ টোল্ড এটা অতীতের কিছু ব্যাখ্যা বুঝায়, বুঝছো? ক্লিয়ার কি? তোমরা ন্যারেশনে শ্যাল থাকলে শুড বসা, উইল থাকলে উড বসা, তাই না? এটা ওই নিয়ম না। এখানে শুড হ্যাভ টোল্ড এটা মানে কি, এটা নিজেই একটা কি মডাল, এবং এই শুড হ্যাভ টোল্ড যখন অতীতের কোনো কিছু বলা হয়, প্রকাশ করা হয়, তখন শুড হ্যাভ বি থ্রি, মাস্ট হ্যাভ বি থ্রি, কুড হ্যাভ বি থ্রি বসে, বুঝছো? আচ্ছা, এরপর দেখো উইল ফিউচার আছে। এই আমি বলছিলাম ফিউচার থাকলে কি হয়, সবাই বলো ফিউচার থাকলে কি হয়? ফিউচার থাকলে প্রেজেন্ট হয়। ফিউচার থাকলে কি হয়? প্রেজেন্ট। তার মানে এখানে উইল গেট হবে না, গট হবে না, হ্যাজ গট হবে না, এই যে প্রেজেন্ট ডেফিনিট শেষ। দেখছো মিলে গেছে? এরপর দেখো নবডি নিউ, নিউ এই দ্যাটের আগে দেখো নিউ পাস্ট আছে। পোলা তোমরা অনেক খুশি হও না, পাস্ট হইলে তো ভালো লাগে। পাস্ট আছে, তার মানে ক্যান হবে না, মে হবে না, উইল হবে না, অ্যান্সার কি হবে? উড ফেস। এরপর দেখো অ্যাজ ইউ ওয়াকড, এখানে ওয়াকড পাস্ট টেন্সে আছে, অ্যাজ ইউ ওয়াকড আছে পাস্ট, তার মানে যেহেতু পাস্ট আছে তার মানে এক্সপ্লেইনিং হবে না, এক্সপ্লেইন হবে না, এক্সপ্লানেশন হবে না, অ্যান্সার এক্সপ্লেইনড। পাস্ট থাকলে ভালো লাগে না, পাস্টই বেশি আসে। এরপর দেখো, এরপর দেখো হি সেড পাস্ট আছে, কিন্তু আমরা পরবর্তী আবার যাই দেখি যে কি আছে, দ্যাট গোজ রাউন্ড দ্য সান, এই যে পৃথিবী সূর্য চারদিকে ঘুরে, তার মানে অ্যান্সার কি? এই চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য থাকলে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। বুঝতে পারছি ভাই? কঠিন লাগতেছে? এরপরে আসো নেক্সট। হ্যাঁ করো 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 করো, ভালো লাগবে, আরো ভালো লাগবে ইনশাল্লাহ। করো করো করো। এরপরে যে টপিকটা পড়াবো সেটা রাইট ফর্ম অফ ভার্ব। প্রশ্ন আসবেই, রাইট ফর্ম অফ ভার্ব, যারা ভর্তি পরীক্ষা দিবা প্রশ্ন আসবেই রাইট ফর্ম অফ ভার্ব থেকে। এরপরের টপিক এক ক্লাসে শেষ করে দিব ইনশাল্লাহ। দিব দিব অ্যান্সার দিব। আচ্ছা খেয়াল করি, দেখো কি বলা আছে, হ্যালো বশির আই ডিডন্ট এক্সপ্রেস ইউ টুডে। সেইড পাস্ট আছে, যেহেতু পাস্ট আছে তার মানে অবশ্যই পরে কি হবে? পাস্ট হবে। তার মানে যদি পাস্ট থাকে আমরা অবশ্যই কি দিব? পাস্ট দিব। তাহলে এখানে আমরা দেখি কোথায় পাস্ট আছে, আর নাই, শুড বি ধরবো না। এখানে আমরা পাস্ট পাচ্ছি দুইটা অপশনে, একটা হচ্ছে ওয়ার আর হচ্ছে ওয়াজ পাস্ট। তাহলে ইউ, ইউর সাথে কি ওয়াজ হয় নাকি ইউর সাথে ওয়ার হয়? ইউর সাথে কি হয়? ওয়ার হয়, শেষ। এবার দেখো সেড পাস্ট আছে, পাস্ট থাকলে প্রেজেন্ট হবে না, প্রেজেন্ট হবে না, ঠিক আছে, প্রেজেন্ট হবে না, অ্যান্সার কি? কঠিন লাগে ভাই? কঠিন লাগার কথা না, ইনশাল্লাহ সহজ লাগবে আরো। এবার দেখো ইট সিমড পাস্ট আছে, কি আছে? পাস্ট। তাহলে পাস্ট থাকলে উইল হবে না, ঠিক আছে, পাস্ট থাকলে প্রেজেন্ট হবে না। তো এইবার আসো দা উড এন্ড আর হচ্ছে দা নেভার এন্ডেড। মনে রাখবা সিম মানে কি? মনে করা। সিমটা হচ্ছে মনে করেছিল, আর মনে করেছিল কোনো কিছু ঘটার কথা ছিল এরকম অবাস্তব বা কাল্পনিক কিছু বুঝালে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স এন্ডেড ইউজ না করে আমরা উড প্লাস ভার্বের বেস ফর্মকে ইউজ করি। কিছু কিছু ভার্ব আছে, সিম, সিম মানে কি? মনে করা। উড মানে কি? হতে পারা। উড মানে কি? হতে পারা। আর সিম মানে কি? মনে করা বা হতে পারা। তাহলে সেই ক্ষেত্রে আমরা ইনডেড কে না বসিয়ে আমরা অ্যান্সার দিব কি? উড নেভার ইনডেড।
উড নেভার এন্ড, উড নেভার এন্ড। বুঝতে পেরেছি? এবার আসো, শি নিউ, তাহলে এখানে দেখো পাস্ট, তাহলে আমরা কাকে নিব? পাস্টকে নিব। তাহলে যদি পাস্টকে নেই, আমরা অপশনগুলো একটু যদি দেখি কি আছে, হ্যাভ বিন হবে না, আর হবে না। এইবার আসো, এইখানে আছে দে এক্সপেন্সিভ কমস, তারা ছিল এক্সপেন্সিভ, চিরুনি। তাহলে খেয়াল করো, তারা তারা ছিল কি? চিরুনি। তাহলে এখানে আমাদের অবশ্যই হ্যাড বিন না হয়ে আমাদের কি হবে? দে ওয়ার এক্সপেন্সিভ কম, সেগুলো ছিল, ছিল বুঝাচ্ছে। অ্যান্ড দেন লাস্ট ওয়েট হিয়ার আনটিল, তো ওয়েট হিয়ার প্রেজেন্ট টেন্স, দেখো ওয়েট হিয়ার প্রেজেন্ট আছে, তার মানে সবই হইতে পারে। এখন কথা হলো ভাইয়া সব হইলে তো সব দাগানো যাবে না, তাহলে কাকে দাগাবো? তাইলে এখানে দেখো ওয়েট হিয়ার, মনে রাখবা আনটিলের ক্ষেত্রে যদি এটা তোমাদের আলাদা নিয়ম পড়াবো, আলাদা নিয়ম পড়াবো, এটা তোমরা একটু খেয়াল করে দেখো। আমরা যে জিনিসটা খেয়াল করতেছি, ওয়েট হিয়ার আনটিল, আনটিলের নিয়ম অনুযায়ী যতক্ষণ না পর্যন্ত আমি আসি, কোনো কিছু ঘটবে, সেক্ষেত্রে ফিউচার দিবা না, প্রেজেন্ট ইনডিফিনিট দিবা। কি দিবা? প্রেজেন্ট ইনডিফিনিট দিবা। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট দিলে উইল কল হবে না, কন্টিনিউয়াস হবে না, এম গোয়িং টু কল হবে না, কি হবে? আনটিল আই কল ইউ, আনটিল আই কল ইউ। অনেকে বলে ভাই আই উইল কল ইউ দিতে হবে না, আনটিলের ক্ষেত্রে আমরা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিটটাকে প্রকাশ করব। ওকে, ওকে, কার কোনো প্রশ্ন আছে? কার কোনো প্রশ্ন আছে? দেখি তো। ওকে, আচ্ছা, এখন যে জিনিসটা করতে হবে, যারা আজকে কম বুঝছো তারা অবশ্যই যে কাজটা করবা, তারা হচ্ছে বিগত যে ক্লাস ছিল টেন্সের ক্লাস, এই টেন্সটা করতে হবে, তাহলে সহজ হয়ে যাবে। ঠিক আছে, বলো, কোনো কোয়েশ্চেন থাকলে বলো। কোনো কোয়েশ্চেন কি আছে? ভাই 8 নাম্বারটা দেখো, 8 নাম্বার আমাদের স্ট্রাকচার অনুযায়ী উইল হবে না, প্রেজেন্ট ইনডিফিনিট হবে না, তাই না? ওকে, এইবার দেখো এইখানে সিমড, সিম মানে কি? মনে করা। তো মনে রাখবা আমরা যখন মনে করা বা কল্পনা এরকম বুঝাই, সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্মকে ইউজ করে থাকি। হ্যাঁ, এইটা ঠিক আছে, গ্রামাটিক্যালি কারেক্ট। দ্য ডে নেভার এন্ডেড, এটা পাস্ট আছে, এটা ঠিক আছে। কিন্তু এখানে যে জিনিসটা আমাদের খেয়াল করতে হবে, এই জায়গাটায় আমাদের অবশ্যই এইটাকে প্রাধান্য দিতে হবে। ঠিক আছে, আর 9 নাম্বারটা দে ড্যাশ এক্সপেন্সিভ কমস, শি নিউ। ওমা, শি নিউ ছিল, এটা কোনটা অ্যান্সার দিছো? 9 নাম্বার কি দিছিলাম বলো? নয় নাম্বারটা দেখি তোমরা কি দিছো। আমি কি ওয়ার বলছিলাম না হ্যাড বিন বলছিলাম? কোনটা বলছিলাম ভাইয়া? আমাদের পেড বেসে কয়টা করে ক্লাস হবে? কে লিখছে এটা? আচ্ছা, যারা রুটিন চাচ্ছ আমরা রুটিন দিয়ে দিব আগামী 4-5 তারিখের মধ্যে, 5 তারিখের মধ্যে দিব। ঠিক আছে,
আচ্ছা, এটা একটু আমি কি বলছি, ওয়্যার বলছি, আমি একটু খেয়াল করি নাই, খেয়াল করে দেখো। সেন্টেন্সটা হচ্ছে এরকম, শি নিউ, সে জানতো দে ড্যাশ এক্সপেন্সিভ কমস। তো আমাদের এইখানে দেখো দুইটাই হইতে পারে, ওয়্যারও হইতে পারে, কই আর তো হবে না, ঠিক আছে, হ্যাভ বিন হবে না। তাহলে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ওয়্যার আর একটা হচ্ছে কি হ্যাড বিন। একটু কারেকশন করে নাও সবাই, আমি মনে হয় আবেগে বলে ফেলছিলাম, কি বলছি ওয়্যার, নাহলে একটু কারেকশন করে দিই এবং বুঝিয়ে দিই। দেখো সে নিউ, সে জানতো ড্যাশ এক্সপেন্সিভ কমস। এখন কথা হইলো ভাইয়া যে চিরুনিগুলা দামি আর সে জেনেছিল, দুইটা ঘটনা অতীতের মধ্যে বুঝালে মনে রাখবা যেই ঘটনাটা তুলনামূলক একটু কি বুঝায়, একটু আগে, যেমন চিরুনিগুলোর দাম ছিল, তখন দামি, দ্যাট মিনস এই ঘটনাটা আগের এবং সে জেনেছিল এটা পরের। ধরো আমি বললাম ভাই এই কলমটা কত, ধরো এই কলমটা গোল্ডের, স্বর্ণের, তো মার্কেটে দেওয়া ছিল, ধরো লেখা ছিল যে এটার দাম হচ্ছে $2000, তো লেখা ছিল, ধরো এটা একটা চিরুনি, স্বর্ণের চিরুনি বা একটা চিরুনি, এটা দামি ছিল, তো এটার দামটা লেখা ছিল, পরে আমি জানলাম, তার দুইটা ঘটনা অতীত হয়ে গেল। দুইটা অতীত ঘটনার মধ্যে যেটা একটু আগে ঘটছে, সেই ক্ষেত্রে তোমাদেরকে ক্লাসে পড়াইছিলাম, আগে যেটা করবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। যেটা একটু আগে ঘটেছে সেটা কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেহেতু আগে ঘটছে কোনটা, যে এক্সপেন্সিভ ছিল, সে পরে জেনেছিল, তার মানে এই ক্ষেত্রে আমরা কাকে নিব, হ্যাডবিনকে। একটু কারেকশন করে নাও, সরি, হ্যাডবিন এক্সপেন্সিভ কমস, এরপরে যদি এটা না থাকে তখন আমরা ওয়্যারটাকে দিতে পারতাম। বুঝাইতে পারছি? ওকে, আর কোশ্চেন আছে কোনো? আমি খেয়াল করি না, তাড়াহুড়ার মধ্যে মনে হয় শেষ করবো বলে টানছি। একজন বলছে হ্যাডবিনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, এখানে কে বলছে ভাই হ্যাডবিনের পরে আইএনজি হয়? না না না। ওকে, আর কোনো কোশ্চেন আছে? আর কোনো কোশ্চেন আছে? ওকে, আচ্ছা।